যদি দুটি জানাত যে থাম সোনার মদিনা পড়তাম দুরুদ নবীর শানে রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করে উদ্ধার করে সমস্ত রকম মুসিবত থেকে যাচাই করে বাছাই করে ইমানদার হিসাবে জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা, দিন সম্পর্কে জানার জন্য, রাসূলের আদর্শ সম্পর্কে জানার জন্য কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেই মহান সত্তা আল্লাহ তাআলার দরবারে অন্তরের স্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করি সৃষ্টি জাতির মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। মানব দানব পশু পাখি গাছপালা কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর শানে একবার দুরূদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচ্য বিষয় হলো মেরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কেন করাইলেন? মেরাজ করানোর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে আসলেন তখন দুনিয়ার আদত ছিল এরকম যে কোনো মানুষ আর মানুষ ছিল না, সমস্ত মানুষই জানোয়ারের মতো রূপ ছিল। মানুষ মানুষকে হত্যা করত, নিজের কন্যা সন্তানদেরকে জীবিত মাটির চাপা দিয়ে কি করতেন, দাফন করে দিতেন। এমন জাহিলিয়াতের যুগে, এমন বর্বরতার যুগে, এই যুগের মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন। তখন কাফেররা রাসূলের উপর বিভিন্ন রকম অত্যাচার করত। কাফেররা রাসূলের অনুসারী যে কয়েকজন সাহাবী ছিলেন তাদেরকে হুমকি দিত এবং তাদেরকে প্রহার করার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করত। এই অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। রাসূল তো পরেশানি যে আমি কিভাবে এই কাফেরদেরকে দাওয়াত দিব, দাওয়াতের তো কোনো মাধ্যম আমি খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূল আপনি ঘাবড়িয়ে যান না, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আল্লাহ তাআলার দিদারে নিলেন। এবং আল্লাহ তাআলার কত বড় কদর, কত বড় শক্তিশালী, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ কত বড় শক্তিশালী, কত প্রভাবশালী, এটা বোঝানোর জন্য রাসূলকে কি করলেন, মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুরাকে 1 সেকেন্ডের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়, এই বুরাককে অনুসরণ করে বৈজ্ঞানিকরা কি করছে, বিমান বানাইছে। বুরাকের হালত ছিল, বুরাক কি করতো, যখন উঠতো তখন আস্তে আস্তে উঠতো, পা গুলাকে গুটিয়ে নিত, আর যখন কোনো জায়গায় নামতেন তখন পা গুলা ছেড়ে দিতেন। আজকে আপনি বিমানের হালতে দেখবেন এরকম, হেলিকপ্টারের হালতে এরকম, যখন উঠে আস্তে আস্তে উঠে, আর যখন উঠে যায় তখন পা গুলা গুটিয়ে নেয় এবং যখন নামে আবার আস্তে করে ছেড়ে দেন। আর এখান থেকে বুরাক থেকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা কি করছেন, এই বিমান বা হেলিকপ্টার বানাইছে। আমার মূল আলোচ্য বিষয় কি? মূল আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে কি করছেন, আল্লাহ তাআলার দিদার দিয়েছেন। দিদার দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সর্বপ্রথম বুরাকের মধ্যে চড়ায়া মদিনা থেকে মসজিদে আকসার মধ্যে নিয়েছেন। যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমি মুহাম্মদকে মদিনা থেকে
মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। মসজিদে আকসা কেমন জায়গা? মসজিদের আকসার চারপাশ হলো শান্তিময় জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীদেরকে কবর মানে মাটি দেওয়ার ব্যবস্থা করেছেন। কোনো ব্যক্তি যদি এই মসজিদে নববী থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করছে এই কথাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেন? যে আল্লাহ তাআলার কোরআনের কোনো একটা আয়াতকে, কোনো একটা হরফকে, কোনো একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, যেরূপভাবে মানুষ থাকবে না, মুসলমান আর মুসলমানিত্ব থাকবে না, সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যে মদিনা থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করেছেন? মেরাজ করেছেন। এই কথাটাকে অস্বীকার করলে তার আর ঈমান থাকবে না। তখন ওই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে আকসা। তখন অনেক সমস্ত নবীদেরকে মসজিদে আসলেন। সমস্ত নবী কাতার বন্দী হয়ে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়বেন ফজরের ওয়াক্তের সময়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন যে যান নামাজ পড়েন। নামাজ পড়ার জন্য আমরা যেরকমভাবে কাতারবন্দি হয়েছি, সমস্ত নবীগণ কাতারবন্দি হয়েছে, রাসূল এই জায়গায় আইছে যে নামাজ পড়বেন। তখন জিবরাইল আমিন কানে কানে বসে যে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জগতের বিখ্যাত মানব, জগতের শ্রেষ্ঠ মানব, জগতের যে যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না, আপনি হলেন সমস্ত এই নবীদের নেতা নবী, আপনি ইমামতি করতে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখানে অনেক তো আলেম আছে, আমি কেন যাইব? তখন বলেন না, আপনি হলেন এদের প্রত্যেকের সর্দার, আপনার কি করতে হবে? ইমামতি করতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির দায়িত্ব গ্রহণ করে ইমামতি করেছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আদমকে সৃষ্টি করেছি সর্বপ্রথম, কিন্তু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্তকে সৃষ্টি না করলে আদমকে আমি সৃষ্টি করি। এজন্য এই সমস্ত নবীদের মাঝে 1 লক্ষ মতনৈক্য 2,24,000 পয়গম্বর মসজিদে আকসার মধ্যে উপস্থিত। এই অবস্থা আপনি নামাজ আদায় করাইছেন, নামাজের ইমামতি করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামতি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন জিবরাইল আমিন বুরাকের মধ্যে ওঠার পর এখন আল্লাহ তাআলার দিদারে যাইবেন। যখন দিদারে যাইবেন তখন যায় আসমানে, প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে দেখলেন এক নবীকে, নবী ঈসা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আহলান সাহলান, আপনার শুভ আগমন, আসেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ঈসা নবী সালাম জানাইলেন। দ্বিতীয় আসমানে গেলেন, হযরত মুসা নবী সালাম জানাইলেন, আহলান সাহলান, আপনি আসেন। তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ নবী সালাম জানাইলেন, আহলান সাহলান, আসেন। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালাম সালাম জানাইলেন, আহলান সাহলান, নবী আসেন। এরকম ভাবে পঞ্চম আসমানে গেলেন, বাবা আদম সালাম জানাইলেন যে আসেন। যখন ষষ্ঠ আসমানে গেলেন তখন মুসা সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আহলান সাহলান, আসেন, আপনার জন্য আগমনের শুভেচ্ছা, আসেন। এভাবে যখন ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে যখন উঠবেন, সপ্তম আসমানের কাছে যায়, যখন দরের কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন জবাব আসলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া মুহাম্মদ, আহলান সাহলান। দরজা খুলে দিল, তখন ভিতরে প্রবেশ করলো। ওই জায়গার মধ্যে হলো আমাদের বাবা ইব্রাহিম। যখন সমস্ত নবী আহলান সাহলান শুভ আগমন করে কি করলেন? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? সান্ত্বনা দিলেন। যখন সপ্তম আসমান উঠলেন তখন বাবা ইব্রাহিম বলে যে বাবা আমি তোমাকে ছাড়বো না, আসো, তোমার কাছে আমার কিছু কথা আছে। তখন বাবা ইব্রাহিম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলায় জড়িয়ে ধরে বলতেছেন, হে আমার সন্তান, তোমার জন্য কিছু কাজ আছে। তোমার তো দুনিয়াতে অনেক উম্মত, পৃথিবীর বুকে যত রাসূল প্রেরণ করেছি সমস্ত রাসূলের যত উম্মত, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা ছিল এর চেয়ে বেশি। তোমার উম্মত এত বেশি, তোমার উম্মতের জন্য জান্নাত অনেক বেশি, কিন্তু দেখি তোমার উম্মতের যে জান্নাতগুলা সবগুলা শুধু খালি আর মরুভূমি, শুধু ময়দান। তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইও এবং আমার পক্ষ থেকে একটা আমল তোমার উম্মতকে বইল, তোমার উম্মত যেন জান্নাতে বেশির থেকে বেশি গাছ লাগায়।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আমার উম্মত জান্নাতে কিবা গাছ লাগাইবে? তখন বাবা ইব্রাহিম বলে যে তোমার উম্মতকে বলো, তোমার উম্মত যেন বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি বলে তোমার উম্মতের জন্য একটা গাছ হবে। এই গাছটা কেমন জানো নি? এই গাছের পাতাগুলা মিষ্টি, কেমন মিষ্টি, দুনিয়াতে যেরকম ফল খাইলে যেরকম মিষ্টি পাও, এই গাছের পাতা থাকবে এরকম মিষ্টি, গাছের ছাল থাকবে এরকম মিষ্টি। এমনকি তাহলে বুঝে নাও, তোমার উম্মতকে বললো, তোমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে এই গাছের ফলটুকু কত মিষ্টি হয়, মিষ্টিময় একটা ফল পাবে। যে তোমার উম্মতকে বললো, তোমার উম্মত যদি কি করে এই জান্নাতের মধ্যে গাছ লাগায়, যে কেমন? যে তোমার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, একটা জান্নাতে গাছ হইবে। আর এই জান্নাতের গাছের ছায়া থাকবে কতটুকু জানো নি? এই জান্নাতের ছায়া থাকবে একটা শক্তিধর ঘোড়া 500 বছর দৌড়াইলে যতটুকু রাস্তা যাইতে পারবে। তোমার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে আর একটা গাছের মালিক হবে, মানে একটা গাছের মালিক হলো মানে 500 বছর ঘোড়া দৌড়াইলে যতটুকু জমিন যাইতে পারবে ততটুকু জমিনের মালিক হয়ে গেল। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমরা একবার সুবহানাল্লাহ বলবো, একটা গাছের মালিক হয়ে যাব। আমরা একবার আলহামদুলিল্লাহ বলবো, একবার একটা গাছের মালিক হয়ে যাইব। আমরা যখন একবার আল্লাহু আকবার বলবো, জান্নাতের একটা গাছের মালিক হয়ে যাইব। আমরা যখন একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বলে কোন উম্মত যদি আমাকে বিশ্বাস করে এবং আল্লাহকে এক মেনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাক্ষ্য দিলাম, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার মতো একটা জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কে জান্নাতে যেতে চায় না? জান্নাতে যেতে হলে কি করতে হবে? রাসূলের আদর্শ অবশ্যই কি করতে হবে? মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير